আর মাত্র কিছুদিন পরেই ফুটবল বিশ্বকাপ। পুরো এলাকায়, আমার এলাকায় একমাত্র আমিই মনে হয় যে পর্তুগালের সাপোর্টার। সবাই ব্রাজিল, আর্জেন্টিনা, বেশিরভাগই। কেন জানি আমার ক্রিস্টিয়ানো রোনালদোকে ভীষণ ভালো লাগে। তাকে উইকিপিডিয়া, গুগল সার্চ করে কিংবা ইউটিউবে ভিডিও দেখে যতটুকু জেনেছি, এই মানুষটাকে আমার ভীষণ ভালো লাগে। এই মানুষটা মুসলিমদেরকে ভীষণ রেসপেক্ট করে, সম্মান করে। আমি তার সম্পর্কে ভূয়সী প্রশংসা, ইউটিউবে ভুয়া নিউজ এগুলা দেখে তাকে ভালো লাগে এরকমটা নয়। আমি খুব ভালোভাবেই রিসার্চ করেছি তার সম্পর্কে। আমার কাছে তাকে ভালো লাগার অন্যতম কারণ সেই রিসার্চগুলো আমার কাছে সত্য মনে হয়েছে, এবং তার কাজগুলো আমার সবচাইতে বেশি ভালো লাগে। এই মানুষটাকে খেলতে দেখলে আমার একটা অন্যরকম আনন্দ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। CR7 এই জার্সিটা দেখলেই একটা শক্তি অনুভব করি, আমি মনে প্রাণে চাই এই মানুষটা একটা বিশ্বকাপ জিতুক। বয়স তার 41, এই বয়সে এসেও সে এখনো বিশ্বকাপ খেলবে। মেসি, নেইমার, রোনালদোই এখন সর্বোচ্চ মনে হয় বয়স্ক মেসি রোনালদোর চেয়ে। মেসি নেইমারের চেয়ে রোনালদোর বয়সই বেশি। তো মানুষটা এখনো ভেঙে পড়ে নাই। এই মানুষটা যখন মাঠ থেকে উঠে যায়, যখন তার পায়ে চোট লাগে, এই মানুষটা বাইরে থেকে ছটফট করে আবার নামতে চায়। এর যে জেদ বলে বোঝাইতে পারবো না, কি পরিমাণ জিদ। আর এই মানুষটার এক একটা শট, মানে এত শক্তিশালী এই মানুষটা, এত স্পিডে শট দিতে পারে। আমি তার খেলার প্রেমে পড়ে গেছি সেই, আজ থেকে 15-16 বছর হবে যখন থেকে আমি তাকে চিনতে শিখেছি। এই মানুষটার কিছু শট আছে আমার ভীষণ ভালো লাগে। উল্টা হায়া যে শটগুলো দেয় কিংবা পেনাল্টি মারে, খুব স্পিডে মারে। আর এই মানুষটা যখন বল টেনে নিয়ে যায়, অন্যরকম এক অনুভূতি। তো আমি মনে হয় একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর সাপোর্টার বা পর্তুগালের সাপোর্টার। আমি জানি না আর কারা কারা আছো, যারা যারা পর্তুগালের সাপোর্ট করো অবশ্যই একটা করে কমেন্ট করো। আর বলো যে পর্তুগালের সাপোর্টার, এবার আমরাই জিতবো। হ্যাঁ, হয়তো মানুষ হাসাহাসি করবে, কিন্তু হ্যাঁ, আমরাই জিতবো এবার।